আজ আপনাদের সাথে শেয়ার করব কাতলা স্পেশাল টাচ বা ল্যাপিং নারকেলের বাকর তৈরি। চটপট বলে দিই কি কি লাগছে। এখানে নিয়েছি একটা গোটা ঝুনো নারকেলের অর্ধেকটা মালা, সেটা অবশ্যই কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো ভিডিওটা। এখানে এই প্লেটের মধ্যে অনেকগুলো মশলা দেখতে পাচ্ছেন। রসুনের কোয়া নিয়েছি 7 থেকে 8টা, নিয়েছি লবঙ্গ 3টে, নিয়েছি এলাচ 6টা, এখানে স্টার অনিস নিয়েছি অর্ধেকটা, 2টো তেজপাতা নিয়েছি, আর এদিকে আছে জয়িত্রী ফুলের পাপড়ি নিয়েছি অর্ধেকটা, আর নিয়েছি একটা জায়ফল। এটা অবশ্যই 5 ভাগের 1 ভাগ ব্যবহার করব। আরও 2টো মশলা বলতে বাকি আছে, সে দুটি হলো 4টে ছোট কাকলা ও 3 গ্রাম সাহা জিরা। তো নারকেলের বাকরটা বানাতে অবশ্যই কিন্তু তেলের প্রয়োজন আছে, তাই এখানে তেল নিয়েছি 200 গ্রাম সয়াবিন অয়েল, নারকেল তেল 50 গ্রাম, 25 গ্রাম গাওয়া ঘি, আর এখানে হিং অবশ্যই ব্যবহার করতে হবে, যার জন্য এখানে হিং নিয়ে নেব 1 চিমটি। এবার যে কাজটা করতে হবে সেটা হলো রসুনগুলোকে হালকা থেতো করে নিতে হবে। আর ছোট কাকলা, 2টো এলাচ, সাহা জিরা, স্টার অনিস আর জায়ফলটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখতে হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে 2টো এলাচ গুঁড়োলাম আর বাকি 4টে কী হবে। তো কিছু ভাবতে হবে না, তার জন্য আপনারা ভিডিওটা দেখলেই উত্তর পেয়ে যাবেন। তো এখানে প্রথমে আমি কিন্তু জল নিয়েছি 50 গ্রাম ভাতটা রান্না করার জন্য বা সিদ্ধ করার জন্য। 50 গ্রাম চালের ভাতটা সিদ্ধ করার জন্য এখানে জল নিয়েছি। আর জলের মধ্যে কি কি দিয়েছি দেখুন, তেজপাতা, বাকি 4টে এলাচ এবং 3টে লবঙ্গ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভাতটাকে সিদ্ধ করে নেব। তো ভাতটা ফুটতে শুরু করার পরই এর মধ্যে জয়িত্রী ফুলের পাপড়ি দেখুন গুঁড়িয়ে আর দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি জানিয়ে দেব। দেখুন এখানে ভাতটা প্রায় হয়েই গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে রাখবো। ভাতটা যদি দেখেন যে একটু গলে গেছে, এতে কিন্তু ভয়ের কিছু নেই, কোনো অসুবিধা হবে না এতে। দেখুন এবার আমি এখানে কি করছি, স্টার অনিস, সাহা জিরা, ছোট কাকলা আর এলাচ 2টো ছিল, এই 2টো এলাচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে নেব। তো আমি আগেও বলেছিলাম যে এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করতে হবে। তো আমি এটা দেখিয়েও দিচ্ছি আপনাদের, ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এবার এরপরে যে কাজটা আমরা করব সেটা কিন্তু খুব অল্প আঁচে করব, যেন এগুলো পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবো। তো যাই হোক, ওগুলো গুঁড়ো করব। তো এখন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেয়া হচ্ছে, নারকেল তেল
তারপর সয়াবিন অয়েল কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে আমি 4 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এরপরে অবশ্যই আমি এতে হিং দিয়ে দেব। 1 চিমটি হিং তেলের মধ্যে দিয়ে দেব। তারপর দেব থিতো করে রাখা রসুন। আমি আগেও বলেছি যে খুব অল্প আঁচে এই কাজগুলো করতে হবে। যেন রসুনগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম অল্প আঁচ, রসুনগুলো কিন্তু খুব লাল হবে না। এবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। প্রয়োজনে এই সময় তেলটা যদি খুব গরম হয়ে যায় তাহলে গ্যাসটা অফ করে দিয়েও নারকেল কোড়াটা দিতে পারেন, কেননা নারকেল কোড়া খুবই তাড়াতাড়ি পুড়ে যায়। যার জন্য এই সময় যদি আপনি একটু গ্যাসটা বন্ধ করে দেন, দিয়ে নাড়াচাড়া করতে থাকেন, তারপর আবার গ্যাসটা জ্বালান, তাহলে এই নারকেলের ভাজাটা খুব ভালো হবে। যদিও আমার এই বাকরটা সাদা হবে, তাই নারকেল কিন্তু খুব ভাজবো না, যেন কালার চেঞ্জ না হয়, সেই জন্যই গ্যাসটা অফ করার কথা বললাম। খুব অল্প আঁচে এই কাজটা করতে হবে, না হলে নারকেলটা লাল হয়ে যাবে। আর তেমন কিছু কাজ নেই, একটু নাড়াচাড়া করার পরই এর মধ্যে ভাতটা দিয়ে দেব। আগে থেকে যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই পোলাওয়ের ভাতটা এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে যে গুঁড়ো মশলাটা বানানো হয়েছিল সেই বানানো গুঁড়ো মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। তো এটা ঠান্ডা হলেই দেখবেন উপর থেকে তেল উঠে আসবে। এটা অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রাখা যায়। আর কাতলা মাছের খুব কি বলবো, খুব দারুণ একটা স্ট্রং এটা টাচ বা ল্যাপিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনাদের কোনো এটা কঠিন কাজ বলে মনে হয়নি। আমি যতটা আশা করি আপনারা নিজেরাই এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটা খুব কঠিন কাজ নয়। আপনারা নিজের হাতেই বাড়িতেই এই সুন্দর একটা কাতলা মাছের ল্যাপিং বা টার্চ নারকেলের বাকর অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আর নিজের হাতে বানালে নিশ্চয়ই এটাকে আপনি বিশ্বাসের সহিত ব্যবহার করতে পারবেন। আর এই সুন্দর স্ট্রং ল্যাপিংটা আপনি অবশ্যই নিঃসন্দেহে টিকিট ও পাঁচপুকুরে ব্যবহার করতে পারবেন। তো এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।